This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সম্প্রতি ৩-৪টি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আরজি করের ঘটনা দেখিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি কি আছে, ডাক্তার ডিউটি অবস্থায় ধর্ষিতা হচ্ছেন, এবং ল কলেজে দেখিয়ে দিল যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা কি আছে। ল কলেজের মধ্যে ছাত্রী নয়, সে সেখানকার ইউনিয়নের লিডার, এক লিডার আর এক লিডারকে ধর্ষণ করছে ডেকে নিয়ে গিয়ে। এবং তৃতীয় ঘটনাটি আমাদের দেখিয়ে দিচ্ছে ইলেকশনের পরে এটি 6-এর ছাত্রীকে বোমা মেরে প্রকাশ্য দিনের বেলায় হত্যা করা হবে। আর সব জায়গায় টিএমসির নেতারাই জড়িত। মমতা ব্যানার্জি এদেরকে শাস্তি দেওয়ার জায়গায় এদেরকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করলেন, পুরো প্রশাসনকেই লাগিয়ে দিলেন। খুবই দুর্ভাগ্যের বিষয়। আজ খবরের কাগজে আমরা যা দেখছি, ল কলেজের ছাত্রীকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, আর 10 ঘন্টা তাকে আটকে রেখে মিনিটে মিনিটে তার উপরে যে অত্যাচার হয়েছে, এরপরে ওই পার্টিকে কেউ বিশ্বাস করবে? কলেজে পাঠাবার আগে ছেলে মেয়েদের বাবা মারা ভাববে যে কি পরিস্থিতি যাচ্ছে, কত নৃশংস হলে এইভাবে একটি মেয়ের উপর অত্যাচার করা যায়। সৌভাগ্য যে সে মারা যায়নি, নাহলে ঘটনাটাই জানা যেত না, আবার আরজি করার মতো চাপা পড়ে যেত। এই ধরনের ঘটনা যে রাজ্যে ঘটে, তারপরে মুখ্যমন্ত্রী বড় কথা বলবেন, তিনি এখন রথ চালিয়ে সব চাপা দেওয়ার চেষ্টা করছেন রথের নিচে, কিন্তু এটা সম্ভব নয়। উনি ভাবছেন যে এই মহাপাপ জগন্নাথ মন্দির তৈরি করে আর জগন্নাথের রথ চালিয়ে বোধহয় স্খলন হয়ে যাবে, এটা সম্ভব নয়। সমস্ত প্রশাসনকে তুলে নিয়ে দীঘায় চলে গেছেন, মনে হচ্ছে পশ্চিমবাংলার কোনো কাজ নেই, কোনো সমস্যা নেই। আর এদিকে যে ধরনের জঘন্য ঘটনা ঘটছে প্রতিনিয়ত, এটা তো হচ্ছে মেয়েটি এফআইআর করেছে বলে তা আমরা জানতে পারলাম না, হলে কত ঘটনা হচ্ছে পুলিশ এফআইআর নেয় না, বা যে মহিলারা অত্যাচারিত হয়েছেন তারা নিজে বা পরিবারের লোক রাজি থাকেন না এফআইআর করতে, জানাজানি যেতে না হয়, তার ফলে কত চাপা পড়ে যাচ্ছে। কদিন আগে একটি খবরে এসছে, কাগজে দেখলাম, বারাসাত জেলাতে 1 মাসের মধ্যে 500 মহিলা নিখোঁজ হয়ে গেছেন, গৃহবধূরা। বলা হয় যে পরকিয়া করতে গিয়ে তারা নিখোঁজ হয়ে গেছে। তো 500 মহিলা যে 1 মাসে নিখোঁজ হয়ে একটা জেলাতে, তাহলে কল্পনা করুন পশ্চিমবাংলা গ্রামগঞ্জ থেকে জেলায় জেলায় কত মহিলা নিখোঁজ হয়েছে। কোথায় যাচ্ছে তারা? বাড়ির বউরা চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। এ কি রাজত্ব চলছে? এটা মহিলা মুখ্যমন্ত্রী কি করেছে? বাংলার লোক ভুল করেছে? এই দুর্দিন দেখতে হবে কে ভেবেছে? হাকিম তো কথা অনেকবার বলেছেন, প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নেতা এই কথা করেছে তার নাম লেখা আছে কলেজের ব্ল্যাকবোর্ডে, তিনি সেখানে সর্বে সর্বা, এবং দুজনেই তার পার্টি, ধর্ষক আর ধর্ষিতা। তার মানে কি ওইটা কি এখন টিএমসি পার্টিটা? সেখানে যে যাবে মহিলাদের কোনো মান সম্মান থাকবে না, কেউ তার হয়ে কথা বলবে না, আর যে ওখানে নেতাগিরি করবে সে যা ইচ্ছা করতে পারে। আজ নয়, এর আগের বারে যখন 21শে জুলাইয়ের জন্য উত্তরবঙ্গ থেকে টিএমসির নেতারা যে ট্রেনে এসেছিলেন, ওখানেও টিএমসিপির নেত্রী বলেছিলেন যে রাস্তার ট্রেনের মধ্যে রাত্রেবেলা তার পার্টির নেতারা, তার ইউনিয়নের নেতারা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল। এটা টিএমসিপি একজন মহিলা নেত্রীর দাবি। তো ওই পার্টিটাতে কি করে ভদ্রলোকরা থাকতে পারে? তারপরে বড় কথা বলছেন পার্টির নেতা নেত্রীরা। না দেখুন, মানে যারা করেছে এই ঘটনাটা ল কলেজে, তাদের কত দাপট। তারা ভাইস প্রিন্সিপালকে ওখান থেকে পরিচালনা করে, কে চাকরি পাবে, কে ডিউটি পাবে, কে অ্যাডমিশন হবে, এসব তারা ঠিক করে। অশোক দেবের মতো সিনিয়র একজন পলিটিশিয়ান, তার আশীর্বাদ ধন্য, আমাদের ল মিনিস্টারের আশীর্বাদ ধন্য, যত বড় বড় নেতা ওখানে, টিএমসিপির প্রেসিডেন্ট তার আশীর্বাদ ধন্য, তারা এখনো বলছে আমরা চিনি না। কদিন হয়তো পরে বলবে যে অভিষেক ব্যানার্জিকেও তারা চেনে না। এই যে একটা পার্টি চলছে, দুর্বৃত্তদের আখড়া হয়েছে, এটা ডাকাতদের দল, তার ডাকাত রানী হচ্ছেন মমতা ব্যানার্জি। আমি বলিনি, কুণাল ঘোষের মতো লোকেরাও বলেছেন আগে। আজকে সেটা এমন জায়গায় পৌঁছে গেছে, এখান থেকে ফিরে আসার জায়গা নেই, সব রসাতলে যাচ্ছে। মহিলাদের সুরক্ষা, রাস্তাঘাটে বেরোক, বাজারে যাক, স্কুল কলেজ যাক, মেয়েরা, কারো সুরক্ষা নেই। প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। নাহলে একটা কলেজের মতো জায়গায় সেখানে সুরক্ষা কর্মী আছে, কারো কোনো নেই। ওই একটা ছেলে ওখানে সব চালাচ্ছে। রাস্তার থেকে উঠে আসে লোকেরা, তারা আজকে নেতা হয়েছে, আর তাদের যে প্রবৃত্তি সেটা আমরা দেখতে পাচ্ছি। এই পার্টিকে কাজে লাগিয়ে, ক্ষমতাকে কাজে লাগিয়ে এই ধরনের জঘন্য কাজ করছে। এই জেল হেফাজত যেটা কসবা কাণ্ডে, এটা লোক দেখানো, কদিন পরে ছাড়া পেয়ে যাবে, সব চাপা পড়ে যাবে। কারো হিম্মত নাই, জাজদেরও হিম্মত নাই সরকারের আর বিরুদ্ধে বা তাদের লোকেদের বিরুদ্ধে সাজা করে। যে 2-1 জন আছেন, মেরুদণ্ড আছে যে জয়, যে তারা করছেন। আজ আমরা দেখেছি
জাস্টিস গাঙ্গুলির বিরুদ্ধে ধর্ণা দেওয়া হতো, তাকে ঘেরাও করা হতো। এখনো কয়েকজন হাইকোর্টে জজ আছেন যারা হিম্মতের সঙ্গে সত্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন, মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু তারাও ভয় পান যে এই সত্য কথা বলতে বা জাজমেন্ট দিতে আগামী দিনে তাদের কি হবে। কারণ যে ধরনের হুলিগান দিয়ে রাজনীতি হচ্ছে, কোর্টও সুরক্ষিত নয়, কোর্টেও জজরা সুরক্ষিত নন, তো তারা কি করে কাজ করবে? ভাবুন, যে ওখানে স্টুডেন্ট ছিল, সে ওখানে স্টুডেন্ট লিডারও বটে, সে সেখানে চাকরিও পেয়ে যাচ্ছে, কি চলছে এটা? আর ওখানকার ভাইস প্রিন্সিপালের ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন আমি তো জানি না, দেখতে হবে ব্যাপারটা কি। তো এখানে আইন কানুন নিয়ম বলে কিছু নেই, একজন দুজন তিনজন লোক মিলে সব চালাচ্ছে। নাহলে এখন অনুব্রতর মতো লোক, যে কোনো সরকারি পদে নেই, সে একটা জেলার দণ্ডমুন্ডের কর্তা, এসপি ডিএম এর ট্রান্সফার হবে কিনা, পশ্চিম হবে কিনা তিনি ঠিক করেন। তা তারই মতো এরকম যারা অতি সাধারণ স্তর থেকে উঠে এসছে লোকেরা, তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে। এই মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এইসব সংবিধান সব ফালতু, কিছু দুর্বৃত্ত দুষ্কৃতকারী আজকে এখানে পশ্চিমবাংলার দণ্ডমুন্ডের কর্তা হয়ে গেছে। বিরোধী পার্টি হিসেবে বিজেপির দায়িত্ব এই সমস্ত অমানবিক ঘটনার প্রতিবাদ করা, আর সেটা আমরা করছিও, আর করতেই থাকবে বিজেপি, কারণ লোকে সে অধিকার আমাদেরকে দিয়েছে। কিন্তু এত প্রতিবাদ সত্ত্বেও এই সরকারের কানে কিছু ঢোকে না, এরা ধরেই নিয়েছে যে যা ইচ্ছা করুক, আমরা কিছু করবো না, ইলেকশনে আমরা ঠিক জিতে আসবো সংখ্যালঘু ভোট নিয়ে। আজকে যে সংখ্যালঘুদের ভোটের উপরে দাঁড়িয়ে এই সরকার রাজত্ব করছে, সে সংখ্যালঘুদের অবস্থা চিন্তা করুন, তারাই সবচেয়ে অসুরক্ষিত। বাগটুইতে যেভাবে 8 জন মহিলা 2 জন শিশুকে ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন ঢালিয়ে জ্বালিয়ে মারা হয়েছিল, ঠিক কালীগঞ্জেও তাই হয়েছে। প্রকাশ্যে মা মেয়ে বসে আছে, তাদের বোম মারা হয়েছে, আর সরকারের কোনো হেলদোল নেই। দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করছেন মমতা ব্যানার্জি, রথ টানছেন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে সংখ্যালঘু সমাজকেও ভাবতে হবে, তারা টিএমসির কাছে বাঁধা পড়ে গেছে, তারা বেরোতে পারছেন না। আর তাদেরকেও এই অত্যাচার থেকে বাঁচাবার কেউ নেই। কয়েকজন নেতা সুবিধাভোগী আছেন, তারা সরকারের সুবিধা নিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুয়া মজদুরের মতো টিএমসির কাছে তুলে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, আরজি করেও দেখা গেল টিএমসির যারা ওখানকার সুবিধাভোগী, সে ওখানকার ডাইরেক্টর হন বা ওখানকার ইউনিয়নের লোক, তারা দোষী, ওই কোণে তারা জড়িত, বা তাদের প্যানেলে থাকা ডাক্তাররা দোষী, তাদেরকে বাঁচাবার চেষ্টা হলো। এখানে ল কলেজে টিএমসির লিডার দোষী, আর ওখানে বোম মারা হলো, এটি বাচ্চা মেয়েকে মেরে ফেলা হলো, তার দোষীকে ওখানকার বুথ প্রেসিডেন্ট, তার ছেলে, পার্টির লোকেরা। তো এই ডাকাতরা যদি পার্টির নেতা হয়, তারা তো খুন খারাপই ধর্ষণ করবেই, আর তাদেরকে কে সাজা দেবে? তাই একটা কেসেও কোথাও সাজা হয় না। তাই প্রতিনিয়ত এরকম অত্যাচার আর এই ধরনের অপকর্ম বেড়ে চলেছে। আর দুষ্কৃতকারীরা দাপিয়ে বেড়াচ্ছে, সাধারণ লোক, ভদ্রলোক, সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পায়, প্রতিবাদ করতে ভয় পায়। পুলিশের কাছে গেলে পুলিশ কোনো রিপোর্ট নেয় না, এফআইআর নেয় না। হাজার হাজার ঘটনা এরকম নিভৃতে চাপা পড়ে যাচ্ছে, আমরা জানতে পর্যন্ত পারছি না। দেখুন, বারবার আদালত যে রায় দিচ্ছেন সরকারকে, সরকার মানছে না, হয় সময় চাইছে, নাহলে অন্য আদালতে আছে বলে সময় কাটাচ্ছে। বলে ঠিকই আছে, যারা চাকরি করছেন তারা অধিকার পাচ্ছেন না, ডিএ পাচ্ছেন না, সময়ে বেতন পাচ্ছেন না, আর যারা চাকরি আবেদন করে বসে আছেন পাস করে, তারা চাকরি পাচ্ছেন না। সমস্ত ডিপার্টমেন্ট ধীরে ধীরে রসাতলে যাচ্ছে, কর্মী নাই। আর যে কর্মীরা আছেন তারা সরকারের এই ডোল পলিটিক্স করতে গিয়ে ওতে সময় দিতে যাচ্ছেন, আর ফলে তাদের অফিসের যে কাজ সেগুলো বাধা পাচ্ছে, আটকে গেছে, সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।